च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজির রচনা। পৃষ্ঠা সংখ্যা ৪৪। দক্ষিণেশ্বর কালীবাটি। রানীর ওই প্রকার অনুরোধপত্র লইয়া মহেশ রামকুমারের নিকট স্বয়ং উপস্থিত হইলেন এবং তাহাকে নানা রূপে বুঝাইয়া সুযোগ্য পূজক না পাওয়া পর্যন্ত পূজকের আসন গ্রহণে স্বীকৃত করাইলেন। ওইরূপে লোভ পরিশূন্য ভক্তিমান রামকুমার নির্দিষ্ট দিনে শ্রী শ্রী জগদম্বার প্রতিষ্ঠা বন্ধ হইবার আশঙ্কাতেই প্রথম দক্ষিণেশ্বরে আগমন করেন। দক্ষিণেশ্বর কালীবাটিতে শ্রীযুক্ত রামকুমারের প্রথম আগমন সম্বন্ধে পূর্বোক্ত বিবরণ আমরা ঠাকুরের অনুগত ভাগিনেয় শ্রীযুক্ত হৃদয়রামের নিকট প্রাপ্ত হইয়াছি। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল ভট্টাচার্য কিন্তু ওই সম্বন্ধে অন্য কথা বলেন। তিনি বলেন, কামারপুকুরের নিকটবর্তী দেশরা নামক গ্রামের রামধন ঘোষ রানী রাসমণির কর্মচারী ছিলেন। কার্যদক্ষতায় ইনি রানীর সুনয়নে পড়িয়া ক্রমে তাহার দেওয়ান পর্যন্ত হইয়াছিলেন। কালীবাটি প্রতিষ্ঠার সময় ইনি শ্রীযুক্ত রামকুমারের সহিত পরিচয় থাকায় বিদায় লইতে আসিবার জন্য তাহাকে নিমন্ত্রণ পত্র দেন। রামকুমার তাহাতে রানীর যানবাজারস্থ ভবনে উপস্থিত হইয়া রামধনকে বলেন, রানী কৈবর্ত জাতিয়া, আমরা তাহার নিমন্ত্রণ ও দান গ্রহণ করিলে এক ঘরে হইতে হইবে। রামধন তাহাতে তাহাকে খাতা দেখাইয়া বলেন, কেন, এই দেখো কত ব্রাহ্মণকে নিমন্ত্রণ করা হইয়াছে, তাহারা সকলে খাইবেন ও রানীর বিদায় গ্রহণ করিবেন। রামকুমার তাহাতে বিদায় গ্রহণে স্বীকৃত হইয়া কালীবাটি প্রতিষ্ঠার পূর্ব দিনে ঠাকুরের সহিত দক্ষিণেশ্বরে উপস্থিত হন। প্রতিষ্ঠার পূর্বদিনে যাত্রা, কালীকীর্তন, ভাগবত পাঠ, রামায়ণ কথা ইত্যাদি নানা বিষয়ে কালীবাটিতে আনন্দের প্রবাহ ছুটিয়াছিল। রাত্রিকালেও ঐরূপ আনন্দের বিরাম হয় নাই এবং অসংখ্য আলোকমালাই দেবালয়ের সর্বত্র দিবসের ন্যায় উজ্জ্বল ভাব ধারণ করিয়াছিল। ঠাকুর বলিতেন, ওই সময় দেবালয় দেখিয়া মনে হইয়াছিল রানী যেন রজতগিরি তুলিয়া আনাইয়া এখানে বসাইয়া দিয়াছেন। পূর্বোক্ত আনন্দ উৎসব দেখিবার জন্য শ্রীযুক্ত রামকুমার প্রতিষ্ঠার পূর্বদিনে কালীবাটিতে উপস্থিত হইয়াছিলেন। রামলাল ভট্টাচার্যের পূর্বোক্ত কথায় অনুমিত হয়, রামধন ও মহেশ উভয়ের অনুরোধে শ্রীযুক্ত রামকুমার দক্ষিণেশ্বরে আগমনপূর্বক পূজকের পদ অঙ্গীকার করিয়াছিলেন। এবং পরে রানী ও মথুরবাবুর অনুনয় বিনয়ে সুযোগ্য পূজকের অভাব দেখিয়া ওই স্থানে যাবজ্জীবন থাকিয়া যান। শ্রী শ্রী জগদম্বার ইচ্ছাতেই সংসারে ছোট বড় সকল কার্য সম্পন্ন হইয়া থাকে। দেবী ভক্ত রামকুমার ওই বিষয়ে ইচ্ছাময়ীর ইচ্ছা জানিতে পারিয়া ওই কার্যে ব্রতী হইয়াছিলেন কিনা কে বলিতে পারে।
রানীর দেবী প্রতিষ্ঠা। সে যাহা হোক, ঐরূপ অসম্ভাবিত উপায়ে রামকুমারকে পূজকরূপে পাইয়া রানী রাসমণি সন 1262 সালের 18ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার স্নানযাত্রার দিবসে মহা সমারোহে শ্রী শ্রী জগদম্বাকে নব মন্দিরে প্রতিষ্ঠিতা করিলেন। শোনা যায়, দিয়তাং ভুজ্যতাং শব্দে সেদিন ওই স্থান দিবারাত্র সমভাবে কোলাহলপূর্ণ হইয়া উঠিয়াছিল এবং রানী অকাতরে অজস্র অর্থ ব্যয় করিয়া অতিথি অভ্যাগত সকলকে আপনার ন্যায় আনন্দিত করিয়া তুলিতে চেষ্টা ত্রুটি করেন নাই। সুদূর কান্যকুব্জ, বারাণসী, শ্রীহট্ট, চট্টগ্রাম, উড়িষ্যা এবং নবদ্বীপ প্রভৃতি পণ্ডিত প্রধান স্থানসমূহ হইতে বহু অধ্যাপক ব্রাহ্মণ পণ্ডিত ওই উপলক্ষে সমাগত হইয়া ওই দিনে প্রত্যেকে রেশমি বস্ত্র, উত্তরীয় এবং বিদায়স্বরূপে এক একটি স্বর্ণমুদ্রা প্রাপ্ত হইয়াছিলেন। শোনা যায়, দেবালয় নির্মাণ ও প্রতিষ্ঠা উপলক্ষে রানী 9 লক্ষ মুদ্রা ব্যয় করিয়াছিলেন এবং 2,26,000 মুদ্রার বিনিময়ে ত্রৈলোক্যনাথ ঠাকুরের নিকট হইতে দিনাজপুর জেলার ঠাকুরগাঁ মহকুমার অন্তর্গত শালবাড়ি পরগনা ক্রয় করিয়া দেব সেবার জন্য দানপত্র লিখিয়া দিয়াছিলেন। প্রতিষ্ঠার দিনে ঠাকুরের আচরণ। কেহ কেহ বলেন, ভট্টাচার্য রামকুমার ওই দিন সিধা লইয়া গঙ্গা তীরে রন্ধন করত আপন অভীষ্ট দেবীকে নিবেদন করিয়া প্রসাদ ভোজন করিয়াছিলেন। কিন্তু আমাদের ওই কথা সম্ভব বলিয়া বোধ হয় না, কারণ দেবী ভক্ত রামকুমার স্বয়ং ব্যবস্থা দিয়া দেবীর অন্নভোগের বন্দোবস্ত করাইয়াছিলেন। তিনি এখন ওই নিবেদিত অন্ন গ্রহণ না করিয়া আপন বিধানের এবং ভক্তিশাস্ত্রের বিরুদ্ধ কার্য করিবেন, একথা নিতান্তই অযুক্তিকর। ঠাকুরের মুখেও আমরা ঐরূপ কথা শুনি নাই। অতএব আমাদিগের ধারণা, তিনি পূজান্তে হৃষ্টচিত্তে শ্রী শ্রী জগদম্বার প্রসাদী নৈবেদ্যান্নই গ্রহণ করিয়াছিলেন। ঠাকুর কিন্তু ওই আনন্দোৎসবে সম্পূর্ণ হৃদয়ে যোগদান করিলেও আহারের বিষয়ে নিজ নিষ্ঠা রক্ষাপূর্বক সন্ধ্যাগমে নিকটবর্তী বাজার হইতে 1 পয়সার মুড়ি মুড়কি কিনিয়া খাইয়া পদব্রজে ঝামাপুকুরের চতুষ্পাঠীতে আসিয়া সে রাত্রি বিশ্রাম করিয়াছিলেন। কালীবাটি প্রতিষ্ঠা সম্পর্কে ঠাকুরের কথা। রানী রাসমণির দক্ষিণেশ্বরে কালীবাটি প্রতিষ্ঠা করা সম্বন্ধে ঠাকুর স্বয়ং আমাদিগকে অনেক সময়ে অনেক কথা বলিতেন। রানী কাশীধামে যাইবার জন্য সমস্ত আয়োজন করিয়াছিলেন। যাত্রার দিন স্থির করিয়া প্রায় 100 খানা ক্ষুদ্র ও বৃহৎ নৌকা বিবিধ দ্রব্যসম্ভারে পূর্ণ করিয়া ঘাটে বাঁধাইয়া রাখিয়াছিলেন। যাত্রা করিবার অব্যবহিত পূর্বরাত্রে স্বপ্নে দেবীর নিকট হইতে প্রত্যাদেশ লাভ করিয়াই ওই সংকল্প পরিত্যাগ করেন এবং ঠাকুর বাটি প্রতিষ্ঠার জন্য যথাযোগ্য স্থানের অনুসন্ধানে নিযুক্ত হন। বলিতেন, রানী প্রথমে গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল এই ধারণার বশবর্তিনী হইয়া ভাগীরথীর পশ্চিম উপকূলে বালি, উত্তরপাড়া প্রভৃতি গ্রামে স্থান অন্বেষণ করিয়া বিফল মনোরথ হয়েন। বালি, উত্তরপাড়া প্রভৃতি গ্রামের প্রাচীন লোকেরা এখনও একথা সত্য বলিয়া সাক্ষ্য প্রদান করেন। কারণ 10 আনি 6 আনি খ্যাত ওই স্থানের প্রসিদ্ধ ভূমধ্যিকারীগণ রানীর প্রভূত অর্থদানে স্বীকৃত হইলেও বলিয়াছিলেন, তাহাদের অধিকৃত স্থানের কোথাও অপরের ব্যয়ে নির্মিত ঘাট দিয়া গঙ্গায় অবতরণ করিবেন না।
রানী বাধ্য হইয়া পরিশেষে ভাগীরথীর পূর্বকূলে ওই স্থানটি ক্রয় করেন। বলিতেন, রানী দক্ষিণেশ্বরে যে স্থানটি মনোনীত করিলেন, উহার কিয়দংশ এক সাহেবের ছিল এবং অপরাংশে মুসলমানদিগের কবরডাঙ্গা ও গাজী সাহেবের পীরের স্থান ছিল। স্থানটি কুর্ম পৃষ্ঠের মতো আকার ছিল। ঐরূপ কুর্ম পৃষ্ঠাকৃতি শ্মশানই শক্তি প্রতিষ্ঠা ও সাধনার জন্য বিশেষ প্রশস্ত বলিয়া তন্ত্র নির্দিষ্ট। অতএব দৈবাধীন হইয়াই রানী যেন ওই স্থানটি মনোনীত করেন। আবার শক্তি প্রতিষ্ঠার জন্য শাস্ত্র নির্দিষ্ট অন্যান্য প্রশস্ত দিবসে মন্দির প্রতিষ্ঠা না করিয়া স্নানযাত্রার দিনে বিষ্ণু পর্বাহে রানী শ্রী শ্রী জগদম্বার প্রতিষ্ঠা কেন করিয়াছিলেন, তদ্বিষয়ের কথা উত্থাপন করিয়া ঠাকুর কখনো কখনো আমাদিগকে বলিতেন, দেবী মূর্তি নির্মাণারম্ভের দিবস হইতে রানী যথাশাস্ত্র কঠোর তপস্যার অনুষ্ঠান করিয়াছিলেন। ত্রিসন্ধ্যা স্নান, হব্যিসান্ন ভোজন, মাটিতে শয়ন ও যথাশক্তি জপ পূজাদি করিতেছিলেন। মন্দির ও দেবী মূর্তি নির্মিত হইলে প্রতিষ্ঠার জন্য ধীরে সুস্থে শুভ দিবসের নির্ধারণ হইতেছিল এবং মূর্তিটি ভগ্ন হইবার আশঙ্কায় বাক্সবন্দী করিয়া রাখা হইয়াছিল। এমন সময় যে কোনো কারণেই হোক ওই মূর্তি ঘামিয়া উঠে এবং রানীকে স্বপ্নে প্রত্যাদেশ হয়, আমাকে আর কতদিন এইভাবে আবদ্ধ করিয়া রাখিবি? আমার যে বড় কষ্ট হইতেছে, যত শীঘ্র পারিস আমাকে প্রতিষ্ঠিতা কর। ঐরূপ প্রত্যাদেশ লাভ করিয়াই রানী দেবী প্রতিষ্ঠার জন্য ব্যস্ত হইয়া দিন দেখাইতে থাকেন এবং স্নানযাত্রার পূর্ণিমার অন্য কোনো প্রশস্ত দিন না পাইয়া ওই দিবসে ওই কার্য সম্পন্ন করিতে সংকল্প করেন। তদ্ভিন্ন দেবীকে অন্নভোগ দিতে পারিবেন বলিয়া নিজ গুরুর নামে রানীর উক্ত ঠাকুরবাটি প্রতিষ্ঠা করা প্রভৃতি পূর্বোল্লিখিত সকল কথাই আমরা ঠাকুরের নিকট শুনিয়াছিলাম। কেবল ঠাকুরবাটি প্রতিষ্ঠার জন্য রানীকে রামকুমারের ব্যবস্থাদানের ও ঠাকুরকে বুঝাইবার জন্য রামকুমারের ধর্মপত্রানুষ্ঠানের কথা দুইটি আমরা ঠাকুরের ভাগিনেয় শ্রীযুক্ত হৃদয়রাম মুখোপাধ্যায়ের নিকট শ্রবণ করিয়াছি। দক্ষিণেশ্বর কালী মন্দিরে চিরকালের জন্য পূজক পদ গ্রহণ করা যে ভট্টাচার্য রামকুমারের প্রথম অভীপ্সিত ছিল না, তাহা আমরা ঠাকুরের এই সময়ের ব্যবহারে বুঝিতে পারি। ওই কথার অনুধাবনে মনে হয় সরল রামকুমার তখনও ওই বিষয় বুঝিতে পারেন নাই। তিনি ভাবিয়াছিলেন, দেবীকে অন্নভোগ প্রদানের বিধান দিয়া এবং প্রতিষ্ঠার দিনে স্বয়ং ওই কার্য সম্পন্ন করিবার পর তিনি পুনরায় ঝামাপুকুরে ফিরিবেন। ওই দিন দেবীকে অন্নভোগ নিবেদন করিতে বসিয়া তিনি যে কিছুমাত্র কুণ্ঠিত হন নাই বা কোনরূপ অন্যায় অশাস্ত্রীয় কাজ করিতেছেন এরূপ মনে করেন নাই, তাহা কনিষ্ঠের সহিত তাহার এই সময়ের ব্যবহারে বুঝিতে পারা যায়। প্রতিষ্ঠার পরদিন প্রত্যুষে ঠাকুর অগ্রজের সংবাদ লইবার জন্য এবং প্রতিষ্ঠা সংক্রান্ত যে সকল কার্য বাকি ছিল তাহা দেখিতে কৌতূহল পরবশ হইয়া দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হন এবং কিছুকাল তথায় থাকিয়া বুঝেন অগ্রজের সেদিন ঝামাপুকুরে ফিরিবার কোনো সম্ভাবনা নাই। সুতরাং সেদিন তথায় অবস্থান করিতে অনুরোধ করিলেও অগ্রজের কথা না শুনিয়া
তিনি ভোজনকালে পুনরায় ঝামাপুকুরে ফিরিয়া আসেন। ইহার পর ঠাকুর ৫-৭ দিন আর দক্ষিণেশ্বরে গমন করেন নাই। দক্ষিণেশ্বরের কার্য সমাপনান্তে অগ্রজ যথাসময়ে ঝামাপুকুরে ফিরিবেন ভাবিয়া ওই স্থানেই অবস্থান করিয়াছিলেন। কিন্তু সপ্তাহ অতীত হইলেও যখন রামকুমার ফিরিলেন না, তখন মনে নানা প্রকার তোলাপাড়া করিয়া ঠাকুর পুনরায় সংবাদ লইতে দক্ষিণেশ্বরে আগমন করিলেন এবং শুনিলেন রানীর স্বনির্বন্ধ অনুরোধে তিনি চিরকালের জন্য তথায় শ্রী শ্রী জগদম্বার পূজকের পদে ব্রতী হইতে সম্মত হইয়াছেন। শুনিয়াই ঠাকুরের মনে নানা কথার উদয় হইল এবং তিনি পিতার অশূদ্রজাতিত্বের এবং অপ্রতিগ্রাহিত্বের কথা স্মরণ করাইয়া দিয়া তাহাকে ঐরূপ কার্য হইতে ফিরাইবার চেষ্টা করিতে লাগিলেন। শোনা যায় রামকুমার তাহাতে ঠাকুরকে শাস্ত্র ও যুক্তি সহকারে নানা প্রকারে বুঝাইয়াছিলেন এবং কোনো কথায় তাহার অন্তর স্পর্শ করিতেছে না দেখিয়া পরিশেষে ধর্মপত্রানুষ্ঠান রূপ সরল উপায় অবলম্বন করিয়াছিলেন। শোনা যায় ধর্মপত্রে উঠিয়াছিল রামকুমার পূজকের পদগ্রহণে স্বীকৃত হইয়া নিন্দিত কর্ম করেন নাই, উহাতে সকলেরই মঙ্গল হইবে। পল্লীগ্রামে রীতি আছে, কোনো বিষয় যুক্তি সহকারে মীমাংসিত হইবার সম্ভাবনা না দেখিলে লোকে দৈবের উপর নির্ভর করিয়া দেবতার ওই বিষয়ে কি অভীপ্সিত জানিবার জন্য ধর্মপত্রের অনুষ্ঠান করে এবং উহার সহায়ে দেবতার ইচ্ছা জানিয়া ওই বিষয়ে আর যুক্তিতর্ক না করিয়া তদনুরূপ কার্য করিয়া থাকে। ধর্মপত্র নিম্নলিখিতভাবে অনুষ্ঠিত হয়। কতকগুলি টুকরা কাগজে বা বিল্বপত্রে হা না লিখিয়া একটি ঘটিতে রাখিয়া কোনো শিশুকে একখণ্ড তুলিতে বলা হয়। শিশু হা লিখিত কাগজ তুলিলে অনুষ্ঠাতা বুঝে দেবতা তাহাকে ওই কার্য করিতে বলিতেছেন। বলা বাহুল্য, বিপরীত উঠিলে অনুষ্ঠাতা দেবতার অভিপ্রায় অন্যরূপ বুঝে। ধর্মপত্রের অনুষ্ঠানে কখনো কখনো বিষয় বিভাগাদিও হইয়া থাকে। যেমন পিতার 4 সন্তান পূর্বে একত্রে ছিল, এখন হইতে পৃথক হইবার সংকল্প করিয়া বিষয় ভাগ করিতে যাইয়া উহার কোন অংশ কে লইবে ভাবিয়া স্থির করিতে পারিল না। গ্রামের কয়েকজন নিঃস্বার্থ ধার্মিক লোককে মীমাংসা করিয়া দিতে বলিল। তাহারা তখন স্থাবর অস্থাবর সমুদয় সম্পত্তি যতদূর সম্ভব সমান 4 ভাগে বিভাগ করত। কোন ভ্রাতার ভাগ্যে কোন ভাগটি পড়িবে তাহা ধর্মপত্রের দ্বারা মীমাংসা করিয়া থাকেন। ওই সময়েও প্রায় পূর্বের ন্যায় অনুষ্ঠান হয়। ক্ষুদ্র ক্ষুদ্র কাগজখণ্ডে বিষয়াধিকারীদিগের নাম লিখিয়া কেহ না দেখিতে পায় এই এরূপভাবে মুড়িয়া একটি ঘটির ভিতর রক্ষিত হয় এবং উক্ত 4 ভাগে বিভক্ত সম্পত্তির প্রত্যেক ভাগ ক, খ ইত্যাদি চিহ্নে নির্দিষ্ট ও ঐরূপ ক্ষুদ্র ক্ষুদ্র কাগজখণ্ডে লিপিবদ্ধ হইয়া অন্য একটি পাত্রে পূর্ববৎ রক্ষিত হইয়া থাকে। অনন্তর 2 জন শিশুকে ডাকিয়া একজনকে একটি পাত্র হইতে এবং অপরকে অপর পাত্র হইতে ওই কাগজখণ্ডগুলি তুলিতে বলা হয়। অনন্তর কাগজগুলি খুলিয়া দেখিয়া যে নামে সম্পত্তির যে ভাগটি উঠিয়াছে তাহাই তাহাকে লইতে বাধ্য করা হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
श्रीरामकृष्णार्पणमस्तु।